অনেক পেশেন্টই এরকম পাই যারা এসে আমাকে বলেন, ম্যাম আমি কিন্তু এতদিন একটা হেলদি ডায়েট ফলো করছিলাম, তো তার রিকল হিস্ট্রি নিয়ে দেখতে পাই তো সে কি হেলদি ডায়েট ফলো করছিল না, সে সারাদিনে অন্তত ৩-৪ বার গ্রিন টি খাচ্ছিল, কিন্তু তার ভীষণ দুঃখ এতবার গ্রিন টি খেয়েও কিন্তু ম্যাম আমার ওয়েট একটুও কমেনি। তাই যারা ডায়েটে ওয়েট লস করার জন্য মানে নিজের ইচ্ছা মতো গ্রিন টি ইনটেক করেন, তাদের জন্য আমার আজকের বার্তা হচ্ছে কোনোভাবেই এই কাজ করবেন না। কারণ গ্রিন টি কিন্তু সারাদিনে আপনি ম্যাক্সিমাম 200 ml এর বেশি ইনটেক করতে পারেন না, এবং আপনি ব্রেকফাস্ট স্কিপ করলেন যে ওয়েট বেড়ে যাবে তার ভয়, এবং তার জায়গায় 1 কাপ গ্রিন টি খেয়ে নিলেন, এতে আপনার ওয়েট তো কমবেই না, উল্টে আপনার মেটাবলিক রেট কিন্তু অনেকটা হ্রাস পাবে। আপনার যেহেতু গ্রিন টি আমাদের গাটে পিএইচ কে অনেকটা কমিয়ে দেয়, মানে অ্যাসিডিক করে দেয়, যার ফলে এই গাটে কিন্তু মানে লং টার্ম এরকম এক্সেসিভ পরিমাণে গ্রিন টি খাওয়ার ফলে যে কোনো ধরনের স্টমাকের সমস্যা বা অন্যান্য গাট রিলেটেড সমস্যাও কিন্তু আসতে পারে। যাদের মাইগ্রেন আছে তারা কোনোভাবেই এই নিজের ইচ্ছা মতো গ্রিন টি খাবেন না, খালি পেটে গ্রিন টি কোনোভাবেই ইনটেক করবেন না, এতে কিন্তু একটা লং টার্ম ইনটেকের ফলে গ্যাস্ট্রিক আলসারের সমস্যা আসতে পারে। তাহলে গ্রিন টি আমরা কখন ইনটেক করব না, দুটো হেভি মিলের মাঝখানে, লাইক আপনি ব্রেকফাস্ট এবং লাঞ্চের মাঝখানে গ্রিন টি ইনটেক করতে পারেন, বা লাঞ্চ এবং ডিনারের মাঝখানে সন্ধ্যাবেলা আপনি গ্রিন টি ইনটেক করতে পারেন, কিন্তু সারাদিনে এর মাত্রা কখনোই 200 ml এর বেশি হবে না।